আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ও সমমান পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষা দিবা তাদের জন্য সাধারণ গণিতের জ্যামিতি অংশের একেবারে বেসিক 7টি এমসিকিউ নিয়ে হাজির হলাম। বেসিক এমসিকিউ আরও অনেকগুলো বেসিক এমসিকিউ আছে। আমি শুধু 7টা এমসিকিউ নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। দেখো, প্রথম প্রশ্নটা দেখো, একটি রম্ব সাথে কতটুকু উপাত্ত প্রয়োজন? এটা আসছে রাজশাহী বোর্ড 2024-এ। আবারও বলতেছি, এই 7টা এমসিকিউ হচ্ছে সাধারণ গণিতের জ্যামিতি অংশের, যেগুলো বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে আসে। 1 নম্বর, একটি রম্ব সাথে কতটি উপাত্ত প্রয়োজন? এটা আসছে রাজশাহী বোর্ড 2024-এ। একটি রম্ব সাথে 2টি উপাত্ত প্রয়োজন। কয়টা? 2টা। অর্থাৎ অপশন ক হবে উত্তর। 2 নম্বর, একটি সামান্তরিক আঁকতে কতটি নিরপেক্ষ উপাত্ত প্রয়োজন? এটা আসছে কুমিল্লা বোর্ড 2024-এ। একটি সামান্তরিক আঁকতে কতটি নিরপেক্ষ উপাত্ত প্রয়োজন? কুমিল্লা বোর্ড 2024-এ আসছে, উত্তর হবে খ 3টি। গ 3 নম্বর, শুধু পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? এটা আসছে দিনাজপুর বোর্ড 2016। অর্থাৎ শুধু পরিসীমা দেওয়া থাকলে তুমি কোনটা আঁকতে পারবা? উত্তর হবে বর্গ। কি? বর্গ। 4 নম্বর, পরিসীমা ও একটি কোণের মান প্রয়োজন কোনটি আঁকতে? ঢাকা বোর্ড 2019-এ আসছে। এটা হবে রম্ব থাকার জন্য পরিসীমা লাগে আর একটা কোণের মান লাগে, মাপ লাগে। মান 5 নম্বর, শুধুমাত্র 2টি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা সম্ভব? সিলেট বোর্ড 2022-এ আসছে, উত্তর হবে আয়তক্ষেত্র। 6 নম্বর এমসিকিউটা, যদি আমি দিনাজপুর বোর্ড 2023 লিখছি, দিনাজপুর বোর্ড 2023 সহ এটা অনেক বোর্ডে আসছে, একাধিক বোর্ডে একাধিকবার আসছে। এই এমসিকিউটা এই দিনাজপুর বোর্ডে 2020 সালেও আসছিল। তো এটা একাধিক বোর্ডে একাধিকবার আসছে, কিন্তু আমি জাস্ট দিনাজপুর বোর্ড 2023-এ দেখলাম। একটি নির্দিষ্ট চতুর্ভুজ অঙ্কনের জন্য কয়টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন? উত্তর হবে ঘ 5টি। 5টি উপাত্তের প্রয়োজন ভাইয়া। 7 নম্বর, এই এমসিকিউটা বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ। একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন, চট্টগ্রাম বোর্ড 2016 আসছে। একটি ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন 1, 2টি কোণ ও একটি বিপরীত বাহু প্রয়োজন। 2, 2টি বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ প্রয়োজন, আঁকা যায়। গ 3টি কোণ। 3টি কোণ না, শুধুমাত্র 3টা কোণ দেওয়া থাকলে তুমি কখনোই ত্রিভুজ আঁকতে পারবা না। সারাদিন চেষ্টা করলেও পারবা না। তো 3 নাম্বারটা হবে না। তার মানে আমার উত্তর হবে 1 আর 2। এখন আমাকে দেখতে হবে 1 আর 2 এটা কোন অপশনে আছে। নিচে বলছে নিচের কোনটি সঠিক। 1 আর 2 কোন অপশনে আছে? প্রথমটা ক নাম্বার, 1 আর 2, এটা হবে উত্তর। ঠিক আছে? তো এই 7টা ছিল বেসিক লেভেলের এমসিকিউ, একেবারে বেসিক। ঠিক আছে, একেবারে বেসিক। তো এই 7টা এমসিকিউ এইবার এসএসসির জন্য ইম্পর্টেন্ট। বেসিক লেভেলের এমসিকিউ গুলো তোমরা অনেক সময় বলো প্রশ্ন অনেক কঠিন হয়, এই হয় সেই হয়। তুমি যদি 30টা এমসিকিউ খেয়াল করো সাধারণ গণিতে, 30টা এমসিকিউ যদি তুমি খেয়াল করো, তুমি দেখবা যে তোমার যদি মোটামুটি গণিত সম্পর্কে ধারণা থাকে, বেসিক ধারণা যদি থাকে, তুমি 30টার মধ্যে 13-14টা এমনিতেই পারবা। যদি মোটামুটি ধারণা গণিত সম্পর্কে তোমার থাকে, আর একটু ভালো ধারণা থাকলে আরো বেশি পারবা। বেসিক লেভেলের এমসিকিউ প্রতিবারে আসে, বেসিক লেভেলের প্রশ্ন তুমি পাবাই ভাই। ঠিক এগুলোই আসবে, এগুলোই বেসিক লেভেলের প্রশ্ন। বিষয়টা এরকম না, ঠিক এগুলোই আসবে, বিষয়টা এরকমও না। কারণ প্রশ্নটা আমি সেট করবো না, এগুলো ইম্পর্টেন্ট আসতে পারে, সেই জন্য করে না। এগুলো ইম্পর্টেন্ট আসতে পারে, কিন্তু আসবেই এটা বলা মুশকিল, কারণ প্রশ্ন তো আমি করবো না। কিন্তু তুমি দেখবা যে কি এগুলো যেমন বেসিক লেভেলের এমসিকিউ, এরকম অনেক বেসিক লেভেলের এমসিকিউ প্রতিবার এসএসসি পরীক্ষায় আসে। ঠিক আছে? তো ভয় পাবো না, ভালোভাবে প্রিপারেশন নাও। জ্যামিতি অংশ থেকে 10 থেকে 13টা এমসিকিউ আসে, একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। আসসালামু আলাইকুম।